কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমার দেশ আমার মাটি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে একটা বিষয়ে অবহিত করার জন্যই যে গত কিছুদিন যাবৎ এবং আজকালও শুনতে পাওয়া যাচ্ছে একটি বিষয় যে কেন কিছু যুবককে সামরিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যে আমাদের সমাজ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আ হয়তোবা উনার অনেকগুলো ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে হয়তোবা সমালোচনা করছেন। তিনি আসলে যে উদ্যোগটা নিয়েছেন সেটি সমালোচনা করা আসলে কতটুকু বোধগম্য আমার আসে না। এটা আসলে আমাদের জাতিগত স্বভাব যে কারো ভালো কাজের ক্রেডিট দেওয়া আমরা আসলে জানি না কিভাবে দিতে হয়। আপনারা যদি না জানেন তো আমরা মধ্যপ্রাচ্য সহ এবং অনেকগুলো দেশ যেগুলোতে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। তো সেই তুলনায় আমাদের যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটি অল্প পরিসরে। সেটি আসলে প্রশংসনীয়। এই উদ্যোগটাকে যে জায়গায় যার জায়গা থেকে উৎসাহ প্রদান না করে সে সে জায়গায় তার সমালোচনা করা হচ্ছে একমাত্র তার বিরোধিতা করার জন্য। আসলে সমালোচনা তার করেন সমস্যা নেই। কিন্তু যে কাজগুলো প্রশংসনীয়, যে কাজগুলো আ দেশ এবং জাতির কল্যাণে আসবে, সে কাজগুলোর অবশ্যই সম্মান করতে শিখুন যার জায়গা থেকে। এবং যদি আপনাদের জানা না থাকে যে আসলে এসব বিষয়গুলো সম্বন্ধে আপনারা ভালো করে জেনে নিয়েন। কেন দরকার যে আসলে আমাদের যুবকদেরকে সাময়িক প্রশিক্ষণ সহ এবং নিজেদের আত্মরক্ষার বিষয়গুলো, কৌশলগুলো জানা দরকার। তো যাদের পেটে চুলকানি হচ্ছে, যাদের মাথায় চুলকানি হচ্ছে তারা অবশ্যই ভালো করে ইন্টারনেট ঘাঁটলেও পাবেন। আর আমরা সশরীরে যারা আমরা প্রবাসে আছি তারা নিজেরাই এর প্রমাণ। তারা আমরা দেখছি এবং দেখতে পারছি এবং দেখেছি, এখনো দেখছি যে এখানে 12 স্ট্যান্ডার্ড যখনই শেষ হয়, তখন তাদের ২ বছরের মাস্ট বি সাময়িক প্রশিক্ষণের যে প্রক্রিয়া, ওটিতে যেতে হয়। আ সেটা সুদূর আরব আমিরাত সহ সৌদি আরবিয়া, ইজিপ্ট ও সহ আরো অনেকগুলো দেশ আসে যারা অবশ্যই তাদের নাগরিকদের থেকে ২ বছরের একটি সামরিক প্রশিক্ষণ যেটি তাদেরকে প্রদান করে থাকে তাদের সরকার, এটি বাধ্যতামূলক থাকে। আর আমাদের দেশে যারাই যেহেতু আমাদের জনসংখ্যা জনবহুল দেশ, হয়তোবা আমাদের সরকারের অতগুলো মানুষকে দেওয়া সম্ভব হবে না। যাও কয়েকজনকে গুটি কয়েকজনকে যে আ সাময়িক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আমি এটার সফলতা কামনা করি এবং ভবিষ্যতে যেন এটি যেন ব্যাপক হারে যেন বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যেন হয় এবং এসব সাময়িক প যারা প্রশিক্ষণ নিবে তাদেরকে যেন পরবর্তী সময়ে যেকোনোভাবে যেকোনো সোশ্যাল ওয়ার্ক সহ এবং বিভিন্ন সরকারি কাজে ভলান্টিয়ার হিসাবে তাদেরকে নিয়োজিত করা যেতে পারে। এখানেও সংযুক্ত আরব আমিরাতেও আছে এসব জিনিস।